বিসমিল্লাহির রহমানির রহিম। সাকোয়া বাজারে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্ষিয়ান অভিভাবক জনাব আবুল কাশেম সরকার, উপস্থিত আছেন বিএনপির ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ, আসলাম মিয়া বাবুল, আবু হাসান বদরুল কবির, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলী আশরাফ, সাবেক চেয়ারম্যান মোনায়েম খান খোকন, স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক ভিপি এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলমগীর আলম বিপ্লব, কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, যুব নেতা আবু নাসের, পৌর ছাত্র দলের আহ্বায়ক নুরে আলম জনি, সদস্য সচিব তাজবির হোসেন অন্তর, স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম আলিম, তাঁতি দলের আহ্বায়ক আতিকুল ইসলাম, যুব দলের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, লুৎফর রহমান সহ আমি শুধু শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমি শুধু যারা বক্তব্য রাখতে পারলেন না তাদের নামটা বললাম। সময়ের স্বল্পতার জন্য তারা আমাকে বক্তব্য রাখার সুযোগ দিয়ে তারা নিজেরা বক্তব্য রাখেন নাই, এই জন্য তাদের নামটা একটু আপনারা বললাম যে ওনারা আমাদের মাঝে উপস্থিত আছেন। আরো অনেক নেতৃবৃন্দ হালুয়াঘাট এবং পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়ন থেকে এসছেন। এখানে সুজন আছেন, বিলডোরা ইউনিয়নের আমাদের নেতা সুজন খান, অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আজকে আমাকে এই পথসভায় আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা একটা মুক্ত গণতান্ত্রিক পরিবেশে, স্বৈরাচার মুক্ত পরিবেশে এই সাকোয়ায় আমরা সমাবেশ করছি। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই গত 15 বছর জাতির বুকে যে জগদ্দল পাথর আমাদের বুকে চেপে বসেছিল, সেই স্বৈরাচারী হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করেছেন এবং দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। এদেশের ছাত্র জনতা এই পদত্যাগ করাতে বাধ্য করেছে তাকে। এই স্বৈরাচার মুক্ত পরিবেশে আজকে আমরা এখানে সমাবেশ করছি। এর আগেও আমরা এইখানে সমাবেশ করতে এসেছিলাম, কিন্তু এখানে 2022 সালে সেখানে আমরা কিন্তু সমাবেশ করতে পারি না, এই কথা বলবো না, ভাঙ্গা মঞ্চের উপরে দাঁড়িয়ে আমরা সমাবেশ করেছি। আপনারা এখানে অনেকে আমার সাথে সেদিন ছিলেন না? অনেক মুরব্বী ছিলেন আমার সাথে, অনেক তরুণ ভাইরা ছিলেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সেদিন বলেছিলাম যে এই দিন নয়, আরো দিন আসবে, এই দিন আজকে আমাদের এসেছে। কিন্তু আমরা বিএনপি প্রতিশোধের রাজনীতি করি না, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করি। আমরা রাজনীতিকে ক্ষমতা দিয়ে কিংবা শক্তি দিয়ে মোকাবেলা করতে চাই না। সেই জন্য আমরা বলেছিলাম, আমি সেদিন ওই ভাঙ্গা মঞ্চের উপর দাঁড়িয়ে বলেছিলাম, আপনারা ধৈর্য ধরেন, আন্দোলনে থাকেন, আল্লাহকে ডাকেন, নিশ্চয়ই দিন আসবে। সেই দিন আজকে এসছে। এখানে ছাত্র নেতা সহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে গত 15 বছর কিভাবে আমাদের উপর নির্যাতন চলেছে, নিপীড়ন চলেছে, কিভাবে আমাদেরকে হেয় প্রতিবন্ধ করা হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত। রাত্রে আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই, আমরা শীতের রাতে আমাদেরকে নদীর পাড়ে কিংবা
ধান খেতের মধ্যে কোন রকমে আমাদেরকে রাত কাটাতে হয়েছে। এই যে এত নির্যাতন নিপীড়ন, এটা নিশ্চয়ই আল্লাহ দেখেছেন। আজকে জনগণের মুখোমুখি হতে ভয় পায়। আজকে তারা এত পাপ করেছে, সেই পাপের ভারে সমগ্র আওয়ামী লীগ আজকে পানিতে ডুবে গেছে। ট্রেন দিয়ে আজকে আওয়ামী লীগকে আর তুলে আনা যাচ্ছে না। আজকে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই জন্য দায়ী কে? এই জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা। তিনি তার দম্ভের কারণে, তার অহংকারের কারণে, তার আত্ম অহমিকার কারণে, তার জেদের কারণে, তার প্রতিহিংসামূলক মনোভাবের কারণে তিনি বাংলাদেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আর 15 বছর আমরা শুনেছি উন্নয়ন আর উন্নয়ন আর উন্নয়ন। এমনই উন্নয়ন করেছেন, আজকে উন্নয়নের নামে তারা চুরি, ডাকাতি, দুর্নীতি করেছেন। গত 2 দিন আগে আপনারা একটি গণমাধ্যমে, বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে দেখেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। অস্ত্র কেনার, সেনাবাহিনীর জন্য অস্ত্র কেনার একটি মাত্র প্রজেক্ট থেকে শেখ হাসিনা, তার ছেলে জয় এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী, যিনি লন্ডনের এমপি এবং মন্ত্রী, এই 3 জনে মিলে $500 কোটি টাকায়, যেটা হচ্ছে প্রায় 72,000 কোটি টাকা, সেই টাকা লুট করে নিয়ে গেছে। আজকে আমরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের নেতারা বলতো শেখ হাসিনার মতো নাকি সব রাষ্ট্রনায়ক আর নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাহলে একটা প্রজেক্টে যদি 62,000 কোটি টাকা লুট করে নিয়ে যায়, তাহলে এত বড় বড় যে প্রজেক্ট করেছে সেখান থেকে নাকি কত টাকা চুরি করে নিয়ে গেছে। ইনশাল্লাহ এইসবের হিসাব হবে। শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনার মন্ত্রী, এমপি, দামি এমপি, তাদের উপজেলা চেয়ারম্যান, তাদের নেতা কর্মীরা, তাদের ইউনিয়নের নেতা কর্মীরাও, উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও, মেম্বাররাও যে দুর্নীতি করেছে সেটারও হিসাব উপস্থাপন করা হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে শেখ হাসিনার এই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এই টাকা আমার আপনার কষ্টার্জিত টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা, খাজনার টাকা। এই টাকা চুরি করে ওনারা বিদেশে তারা সম্পদ করেছে। আজকে সেই তাদের আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বলেছিলেন আপনাদের নেত্রীর মতো সৎ নাকি কেউ নাই। তাহলে আজকে বেলারুশে যে সম্পদ পাওয়া যাচ্ছে সেটা কার সম্পদ? ফিনল্যান্ডে যে সম্পদ পাওয়া যাচ্ছে এটা কার সম্পদ? দুবাইয়ে সম্পদ পাওয়া যাচ্ছে কার সম্পদ? লন্ডনে সম্পদ পাওয়া যাচ্ছে কার সম্পদ? শোনা যাচ্ছে ভারতেও নাকি তাদের সম্পদ আছে, আমেরিকাতে সম্পদ আছে। আমেরিকাতে তার ছেলে জয়ের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। 6টি বিশাল বিশাল ফার্ম হাউস সে কিনেছে, সেখানে নাকি তার হেলিকপ্টারও আছে। এই টাকা কোথা থেকে আসলো জাতি জানতে চায়। আজকে এই যে আমরা আজকে ছাত্রের বাজারে এসেছি, আপনারা জানেন যে এই ছাত্র গণঅভ্যুত্থানে সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা নিজে হুকুম দিয়ে নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে। কত মানুষ হত্যার শিকার হয়েছে আমরা এখনো পর্যন্ত তাদের সঠিক হিসাব জানি না। এখনো বিভিন্ন জায়গায় লাশ ভেসে উঠছে, গণকবর পাওয়া যাচ্ছে, এখনো কোনো হিসাব জানি না। আমাদের হালুয়াঘাটেরই 3টি লাশ আমরা পেয়েছি, তারা ঢাকায়, গাজীপুরে, মাওলাতে নিহত হয়েছে। একজনের লাশ এখনো পাওয়া যায় নাই। ববরাকুড়ার বল খেলার মাঠের একজনের লাশ এখনো পাওয়া যায় নাই। আরো 2টি লাশ পাওয়া গেছে। আমি সেখানে গিয়েছি, তার কবর জিয়ারত করেছি। বাদশা বাজার এবং ধারার আশ্রম পাড়ায় কবর জিয়ারত করে এসেছি। তাদের পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করেছি, সমবেদনা জানিয়েছি। তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছি, তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা সহযোগিতা করেছি। যে লাশ পাওয়া যায় নাই সেই লাশ খোঁজার জন্য আমি নিজে চেষ্টা করছি। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, যেখানেই সুযোগ পাচ্ছি সেই লাশ উদ্ধারের চেষ্টা করছি। তার বাবা মা একটাই দাবি যে আমার ছেলের লাশ, মরা মুখটা কি আমরা দেখতে পারবো না?
আমার নাতিরা কি তার বাবার কবর জিয়ারত করতে পারবে না? তাদের একটাই দাবি, আমার ছেলের লাশটা এনে দেন, কিন্তু সেই লাশ আমরা পাচ্ছি না। আমরা শুনেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মানুষ গুম করেছে, আমাদের নেতা সাবেক এমপি ইলিয়াস আলীকে গুম করেছে, আমাদের নেতা চৌধুরী আলমকে গুম করেছে, আমাদের আরেক এমপি কবিল্লার হিরুকে গুম করেছে। এরকম প্রায় 600 নেতা কর্মীকে গুম করেছিল, আয়না ঘর সৃষ্টি করেছিল। সেখান থেকে আওয়ামী লীগের পতনের পরে কয়েকজন বের হয়ে আসছে, কিন্তু আমরা ইলিয়াস আলীকে পাই নাই, আমরা সেই চৌধুরী আলমকে পাই নাই, আমরা হিরুকে পাই নাই। আমরা শুনেছি তারা গুম করেছে, এখন শুনছি তারা হয়তো জীবিত নেই, তাদেরকে মেরে ফেলা হয়েছে। কিন্তু এখন আওয়ামী লীগের পতনের পর শুনছি তারা মানুষ হত্যা করে সেই লাশও গুম করে ফেলেছে। এই হালুয়াঘাটে আমাদের বল খেলার মাঠের সেই লাশ এখনো কিন্তু আমরা পাই নাই। কত মানুষকে পঙ্গু করেছে তার কোনো হিসাব নাই। এরকমই একজন পঙ্গু আপনারা সাকুয়াই বন্যাপাড়া গ্রামে আছে, রাকিবুল ইসলাম রাকিব। তার ভাই এখানে উপস্থিত আছেন, একটু আগে কোরআন তেলাওয়াত করলেন। কি সান্ত্বনা দেব? রাকিবুল ইসলাম রাকিবদের দোষ কি? দোষ হচ্ছে ছাত্র হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছে, সেই জন্য তাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। তার গুলি লেগেছে, এক পা ভেঙে গেছে, এক হাত ভেঙে গেছে, পঙ্গুত্ব বরণ করতে যাচ্ছে। আজকে শেখ হাসিনা যে কত নিষ্ঠুর, কত নির্মম, এই ঘটনায় তার প্রমাণ পাওয়া যায়। আজকে তাই সারা বাংলাদেশে দাবি উঠেছে, আপনারা স্লোগান দিয়েছেন যে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার হতেই হবে, বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। সে ভারতে গিয়ে পালিয়ে থাকুক বা যে মূল্যকেই পালিয়ে থাকুক, তাকে বাংলাদেশে ফেরত আনা হবে এবং বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। কারণ তিনি নিজে হুকুম দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। যেদিন তিনি পদত্যাগ করেন তার 10 মিনিট আগেও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাবের কর্মকর্তাদেরকে ডেকে বলেছে আরো অতিরিক্ত বল প্রয়োগ করো, আরো গুলি করো, তারপর আমি পদত্যাগ করব না। কিন্তু তারা সেদিন বলেছিল যে ম্যাডাম, আপনার বাড়ির দিকে মানুষ ধেয়ে আসছে, আপনাকে আমরা রক্ষা করতে পারবো না, আপনাকে রক্ষা করতে গেলে আমাদের জীবনও যাবে। সেই তখন শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়েছেন, শুধু একটি বক্তব্য ছিল, আমাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দাও। সে পালিয়ে গেছে, সে পালিয়ে গিয়েও কিন্তু সেই দিল্লিতে বসে থাকে নাই। সেই দিল্লিতে ভারতীয় সরকারের আতিথেয়তায় থেকে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটির একটি সেফ হাউসে বসে সেখানে থেকে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফোন করে করে আওয়ামী লীগের নেতাদেরকে বলছে ঢাকায় যাওয়ার জন্য। এরকম একটি ষড়যন্ত্র ছিল গত 15ই আগস্ট। তারা ঢাকা দখল করতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতা সেদিন আওয়ামী লীগকে ঢাকা দখল তো দূরের কথা, তাদের পাড়া মহল্লা দখল করতে দেয় নাই। ছাত্র জনতার দখলে ছিল সমগ্র বাংলাদেশ। এরকম একটি ষড়যন্ত্র ছিল গতকাল। আপনারা দেখেছেন ঢাকায় সচিবালয়ে আনসার বাহিনীর সদস্য, আওয়ামী লীগের অনুগত যারা সদস্য, তাদেরকে দিয়ে সেখানে বিপ্লব করার চেষ্টা করেছে। গভীর রাত পর্যন্ত সেই সচিবালয় অবরোধ করে রেখে এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল, কিন্তু সেখানেও বাংলাদেশের ছাত্র জনতা এবং সেনাবাহিনী সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। আরেকটি ষড়যন্ত্র ছিল যে এই সরকারের অনুগত, আওয়ামী লীগের অনুগত বিচারপতিদেরকে দিয়ে একটি বিচার বিভাগীয় অভ্যুত্থান ঘটানোর জন্য। সেদিনও কিন্তু দেখেছেন ছাত্র জনতা খেয়ে গিয়েছিল হাইকোর্টে। সেদিন ছাত্র জনতার সেই ধাওয়া খেয়ে বিচারপতিরা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। ষড়যন্ত্র এখনো থামে নাই। এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা সে ভারতে বসে একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। সামনের দিনে কি হয় কি করে আমরা জানি না, কিন্তু আমরা বলতে চাই আমাদের এই কষ্টার্জিত বিজয়, আন্দোলনের যে বিজয়, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, কোন ষড়যন্ত্রের চাঁদা করে আমরা এই বিজয়ের অর্জনকে নস্যাৎ হতে দেব না। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো। যেই তরুণরা জীবন দিয়েছে
যে ছাত্ররা রক্ত দিয়েছে তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে আমাদেরকে এই বিজয় ধরে রাখতে হবে। আজকে তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ এই সকলের সম্মিলিত প্রচেষ্টায় ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে একটি নির্দলীয় নির্বাচনের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসে এই শহীদের যে রক্তের ঋণ সেটা পরিশোধ করবে ইনশাআল্লাহ। আমরা শহীদের রক্ত ছুঁয়ে শপথ দিয়েছি, এই রক্তকে আমরা বৃথা যেতে দেব না। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি বলেছেন যে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, কিন্তু আজকে দেখেন সমাজের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আওয়ামী লীগের যারা আছে তারা বসে ষড়যন্ত্র করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, এগুলো করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। আমরা বলতে চাই সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এটা বিএনপির ডিকশনারিতে নাই, বিএনপির অভিযানে নাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি হচ্ছে আওয়ামী লীগের সংস্কৃতি।